Hello, welcome to another tutorial on AutoCAD 2020. আজকে টিউটোরিয়ালে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো যেটা হলো অটোক্যাডে আমরা কিভাবে ফ্লোর প্ল্যান ড্র করতে চাই। অ্যাজ ইউ অল নো অটোক্যাডের একটা বেনিফিট হলো 2D ড্রাফটিং এবং এই 2D ড্রাফটিংয়ের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হলো ফ্লোর প্ল্যান ড্রয়িং। সো ফ্লোর প্ল্যান যে কোনো কিছু ফ্লোর প্ল্যান হতে পারে, একটা বিল্ডিংয়ের হতে পারে, একটা হসপিটালের হতে পারে, ইভেন ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর প্ল্যান হতে পারে। সো আজকে আমাদের টিউটোরিয়ালের জন্য আমরা একটা কম্পিউটার ল্যাবের ফ্লোর প্ল্যান তৈরি করব। উইল জাস্ট ডু দ্য ফার্নিচার লেআউট, তারপর আবার এই ফার্নিচার লেআউটের উপরে তোমরা পরবর্তীতে ইলেকট্রিক্যাল লেআউটও দিতে পারো। ওকে, বাট এই টিউটোরিয়ালে আমি জাস্ট ফার্নিচার লেআউটটা দেখাবো একটা কম্পিউটার ল্যাবের। সো আমি স্টার্ট করব। সো ড্রয়িং স্টার্ট করার আগে আমি কয়েকটা লেয়ার্স ডিফাইন করতে চাই। সো আমি আমার লেয়ার প্রপার্টিসে যাব, লেয়ার প্রপার্টিস চলে এসছে। সো আমি কয়েকটা নতুন লেয়ার্স ডিফাইন করব। প্রথমে আমি দিলাম ওয়ালস, আর ওয়ালের কালার দিলাম আমি ধরো এই গ্রেটা, তারপর ওকে। তারপর আমি দিব ডোর, ডোরের কালারটা আমি ব্রাউনিশ দিলাম, এই ব্রাউন দিলাম। দেন আমি ডিফাইন করব উইন্ডো। সো আমি দুই টাইপের উইন্ডো ডিফাইন করব, একটা জাস্ট নর্মাল জানলা, এইটা আমি দিলাম লাইট ব্লু, আর আরটা আমি দিব ওভারহেড উইন্ডো, উপরের জানালা, এইটার দিলাম আমি সিয়ান। আর কি দেওয়া যায়, যেহেতু কম্পিউটার ল্যাব তৈরি করব, কম্পিউটার ল্যাব তৈরি করার জন্য আমার পিসি, চেয়ার্স, টেবলস এগুলো লাগবে। এটা আমি অন্যভাবে ইনসার্ট করবো, সো এটার জন্য আমি আলাদা লেয়ার রাখছি না। বাট আমার একটা বোর্ড অ্যান্ড প্রজেক্টর, এটা আমি আমাদের LIB 608 ক্লাসরুমের মতন করতে যাচ্ছি। তো এক্ষেত্রে বোর্ড আর প্রজেক্টর রাখছি। দেন আইল হ্যাভ পিলার্স। আচ্ছা, বোর্ড আর প্রজেক্টর এটার কালার আমি দিলাম ডার্কিশ কালার দিই। আর ফাইনালি পিলার্সের কালার আমি দিলাম ব্লু। সো ইফ আই নিড এনি মোর লেয়ার্স আইল ডিফাইন ইট লেটার অন। সো এখন স্টার্ট করব, আমি আমার ড্রয়িংটা শুরু করব ওয়ালস দিয়ে। আমি আমার কম্পিউটার ল্যাবের ওয়ালটা তৈরি করব। সো আমি ওয়ালটা ডাবল ক্লিক করে ক্লোজ করে দিলাম লেয়ার প্রপার্টিস ম্যানেজার। সো বিফোর আই স্টার্ট দ্য ড্রয়িং আমি ইউনিটসটা ডিফাইন করব। সো আমি ইউনিটস কমান্ড লিখে এন্টার দেব। সো আমি ইঞ্জিনিয়ারিং টাইপ ইউনিট সিলেক্ট করব, which will give me the units in terms of feet and inches, এই যেখানে ইঞ্চেস আছে এটা চেঞ্জ করব না। আর প্রিসিশনটা আমরা দিব আপ টু 2 decimal places, তারপর ওকে। রাইট, সো নাও আই ক্যান স্টার্ট মাই ড্রয়িং। সো প্রথমে আমি অলরেডি ওয়াল লেয়ারটা সিলেক্ট করে ফেলেছি। সো স্টার্ট উইথ ড্রয়িং দ্য ওয়ালস। তো প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে স্টার্ট করব। সো ফার্স্ট পয়েন্ট এখানে দিলাম। আচ্ছা, এখন আমি রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন ডিফাইন করব। সো আমি ডি লিখে এন্টার দিব। সো বেসিক্যালি এই রেক্ট্যাঙ্গেলটা হলো আমার পুরো রুমের লেআউট। সো লেটস সে আমি একটা রুম চাই যেটা লেন্থ হবে 70 ফিট, আর উইডথটা আমি দিতে চাচ্ছি 35 ফিট। সো আমি 70 লিখবো, 70 লিখে একটা অ্যাপোস্ট্রফি দিব, একটা অ্যাপোস্ট্রফি ইজ এ সিম্বল ফর ফিট, দিয়ে এন্টার। তারপর যখন আমার কাছে উইথ যাবে আমি তখন 35 লিখে অ্যাপোস্ট্রফি দিব, উইচ ইজ 35 ফিট, দিয়ে এন্টার। তারপর মাউস ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেলটা প্লেস করে ফেলবো। সো দিস ইজ মাই রুম। আমি আমার গ্রিডটাকে অফ করে দিই, এটা একটু বেটার। ওকে, সো দিস ইজ দ্য লেআউট ফর মাই রুম। একটু আমি মুভ করে ডান সাইডে নিই, কোঅর্ডিনেট সিস্টেমটা আমি চাচ্ছি না, একটু হিজিবিজি করে ফেলে। ওকে, সো দিস ইজ দ্য এক্সটেন্ট অর দ্য লেআউট অফ মাই রুম। সো ফ্লোর প্ল্যানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ওয়েন এভার উই আর ড্রয়িং দ্য ওয়ালের ক্ষেত্রে আমরা সবসময় ডাবল লাইন্স ইউজ করি, রাইট? একটা ইনার ওয়াল আর হলো আউটার ওয়াল। সো এখন আমি যেটা করব, আমার এই ওয়ালটাকে অফসেট করে দিব। সো আমি যেটা ড্র করলাম, লেটস অ্যাজিউম এটা হলো আমার ইনার ওয়াল। সো আমি বাইরের দিকে এটাকে আমি অফসেট করে দিব, আর আমি অফসেটটা করব বাই 6 ইঞ্চেস। সো অফসেট কমান্ডটা দিব, ও দিয়ে এন্টার। অফসেট ডিস্টেন্সটা আমি দেবো 6 ইঞ্চেস। সো 6 লিখে ইঞ্চেসের সিম্বল হলো ডাবল অ্যাপোস্ট্রফি, তো শিফট ধরে অ্যাপোস্ট্রফি প্রেস করতে হবে, দিয়ে এন্টার। অবজেক্ট হবে রেক্ট্যাঙ্গেলটা, এবং আমি বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশনে এটাকে অফসেট করবো। সো আমি আউটওয়ার্ড ডিরেকশনে মাউসটাকে ক্লিক করে দিব।
তারপর এসকেপ, ডান। আচ্ছা, সো এখন আমি আমার রুমের লেআউটটা হয়ে গেছে, অ্যান্ড নাও উইল স্টার্ট অ্যাডিং দ্য আদার পার্টস টু দ্য রুম। আচ্ছা, সো এটা করার আগে আমি যেটা করব, আমি আরেকটা লেয়ার ডিফাইন করব, উইচ উইল বি মাই কনস্ট্রাকশন লাইন্স। কনস্ট্রাকশন লাইন্স, এইটা আমি দিলাম পিঙ্ক, পিঙ্ক, অ্যাকচুয়ালি এই পিঙ্কটা দিই। ওকে, সো কনস্ট্রাকশন লাইন লেয়ারটাকে আমি আমার কারেন্ট লেয়ার হিসেবে সেট করব, অ্যান্ড আইল ড্র ফিউ কনস্ট্রাকশন লাইন্স। প্রথমে যেটা করব, আমি এই কর্নার থেকে 3 ফিট হরাইজন্টালি ডান সাইডে ড্র করব। ওকে, সো আই হ্যাভ মাই কনস্ট্রাকশন লাইন ওভার হিয়ার। আর তারপর যেটা করব, আমি এই লাইনটাকে মিরর করে দিব থ্রু দ্য সেন্টার অর থ্রু দ্য মিড পয়েন্ট অফ দিস রুম। এই সোর্স অবজেক্টস আমি নো দিয়ে দিব। সো এই দুইটা পার্টিকুলার কনস্ট্রাকশন লাইন ড্র করার উদ্দেশ্য হলো, আই ওয়ান্ট টু ইউজ দিস এস রেফারেন্স টু ইনসার্ট মাই ডোর। সো এখন আমি ডোরটা ড্র করা স্টার্ট করব। সো ডোর ড্র করার জন্য আমি আমার লেয়ারটা চেঞ্জ করে ডোরে নিয়ে যাব। সো আমি ডোরটাই সাইডে ড্র করি। সো ডোরটা আমি যেভাবে ড্র করব, ডোরের সিম্বলটা, আমার যে ডোরের যে মেন অংশটা, দ্যাট উইল বি 3 inches ইন উইথ আর 3 feet ইন লেন্থ। সো আমি একটা 3 feet বাই 3 inches রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, পয়েন্ট এখানে প্রেস করলাম, তারপর ডি দিয়ে ডাইমেনশন এন্টার করব। সো এখানে লেন্থ হলো আমার 3 inches, সো আমি 3 লিখে শিফট অ্যাপস্ট্রফি এন্টার, আর লেন্থ হবে 3 feet, সো 3 দিয়ে সিঙ্গেল অ্যাপস্ট্রফি দিয়ে এন্টার। মাউস ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেলটা বসিয়ে দিব। ওকে, তারপর আমার একটা ডোরের বেস লাগবে। সো এইটা হলো বেসিক্যালি ডোর অবজেক্টটা ফর্ম করতেছে, বাট ফর দ্য সিম্বল উই অলসো নিড এ বেস ফর দ্য ডোর। সো বেসটা আমি একটা 6 inch বাই 6 inch স্কোয়ারের মাধ্যমে ড্র করব। আবার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফার্স্ট কর্নার এখানে। সো লেন্থ হবে 6 inches, এন্টার, উইডথ হবে 6 inches। ওকে, দিস ইজ ডান। তারপর আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমার প্রথম রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্টের বরাবর বসিয়ে দিব, লাইক দিস। ওকে, সো এখন আমি আরেকটা কনস্ট্রাকশন লাইন ড্র করব, যেটা হলো তোমার আমার রেক্ট্যাঙ্গেলের, মানে প্রথম রেক্ট্যাঙ্গেলের এই ডান সাইডের এন্ড পয়েন্ট থেকে হরাইজন্টালি 3 ফিট যাবে। তারপর এসকেপ দিব। দেন আই উইল ইউজ দিস কনস্ট্রাকশন লাইন টু ড্র দ্য আর্ক ফর দ্য ডোর। সো ডোরের আর্কটা হলো বেসিক্যালি তোমার ডোরের যে পাথটা, ওইটা ডিফাইন করে ক্লোজড অবস্থায় কীরকম, ওপেন অবস্থায় কীরকম। ঠিক আছে, এক্স্যাক্টলি তোমার ডোরের যে রোটেটিং যে ট্র্যাজেক্টরিটা, ওই পুরোটাই এই আর্কের মাধ্যমে আমরা দেখতে পাই। সো এখানে আসো, আমি এখানে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল আর্কটা ইউজ করব। স্টার্টিং পয়েন্ট হবে এটা, এন্ড পয়েন্টটা হবে এটা, আর ট্র্যাজেক্টরিটা কিপ ইট সামথিং লাইক দিস, এরকম কিছু একটা অ্যাঙ্গেল দিলাম অ্যারাউন্ড 76-75 ডিগ্রি। এটা ভুল লেয়ারে চলে এসেছে, সো আমি অবজেক্টটাকে সিলেক্ট করে এটা লেয়ার চেঞ্জ করে দিব ডোর লেয়ারে। আচ্ছা, এখন একটা জিনিস, আমরা যখন অটোক্যাড এনি ফ্লোর প্ল্যানে আমরা যখন ডোরটা ডিজাইন করি, তো ইউজুয়ালি এই আর্কটাকে আমরা ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। সো আমি যেটা করব, এটার লাইন টাইপটা চেঞ্জ করে আই উইল চেঞ্জ ইট টু ডটেড অর ড্যাশড। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্রপার্টিজে আসবো, প্রপার্টিজ হচ্ছে থার্ড ড্রপডাউন মেনুটা, এটাতে ক্লিক করে আদারে যাব। তারপর লাইন টাইপ ম্যানেজার বলে একটা নতুন উইন্ডো আসবে। সো এখান থেকে আমি একটা নতুন লাইন টাইপ লোড করব। লোড করে আমি যে কোনো একটা সিলেক্ট করবো, আই উইল সিলেক্ট আইএসও ডট, তারপর ওকে। তারপর তুমি দেখতে পাচ্ছ আইএসও ডট লাইন টাইপটা লাইন টাইপ ম্যানেজারে চলে এসছে। ফ্রম দেয়ার আই উইল সিলেক্ট দিস লাইন টাইপ অ্যান্ড ক্লিক ওকে। আচ্ছা, সো এটা সিলেক্টেড হয়নি, সো আমি আবার অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন তুমি দেখতে পাচ্ছ এই লাইন টাইপটা কিন্তু চলে এসছে আমাদের এই লাইন টাইপের ড্রপ ডাউন মেনুতে। সো আই উইল সিলেক্ট দিস পার্টিকুলার লাইন টাইপ ফ্রম হিয়ার। ডান। আচ্ছা, তারপর আমি যেটা করব, বিফোর আই ডু এনিথিং, আই এম গোইং টু ডিফাইন আ ব্লক। বেসিক্যালি আমি এই ডোরটাকে একটা ব্লকের মধ্যে ফেলে দিব। সো টু ডিফাইন আ ব্লক, আমি বি লিখে এন্টার দিব, ব্লকের নাম দিব ডোর, বেস পয়েন্ট আমি দিলাম এই কর্নারটা, আর অবজেক্টটা আমি পুরোটা সিলেক্ট করব অ্যাপার্ট ফ্রম দিস কনস্ট্রাকশন লাইন। সো আমি শিফট ধরে ডিসিলেক্ট করে ফেলবো, তারপর এন্টার। সো আই হ্যাভ মাই ডোর ব্লক। তারপর আমি এই পার্টিকুলার ডোর ব্লকটাকে মুভ করব এই পয়েন্ট ধরে এতটুকু পর্যন্ত। অ্যাকচুয়ালি এটা এতটুকু পর্যন্ত হবে না, এটা আরও ভিতরে ঢুকবে।
just like this. Okay, so তারপর আচ্ছা এখানে হয়তো বা I made a mistake, এই পার্টিকুলার স্কোয়ারটা it does not look right. সো আমি যদি একটু মেজার করি, মেজার করে দেখি ডাইমেনশনটা ঠিক আছে নাকি না। সো ইয়েস, ইটস রং। তোমার হ্যাঁ, এটা ডাইমেনশনটা ঠিক নেই। সো আমি যেটা করব, আমি ব্লক এডিটরে গিয়ে এই ডোরটাকে এডিট করব। সো ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এডিট ব্লক ডেফিনেশন বলে উইন্ডোটা আসবে, এখান থেকে আমি ডোরটা সিলেক্ট করে ওকে দিব। সো আমি ব্লক এডিটরে চলে এসেছি, এখান থেকে আমি আমার এই পার্টিকুলার স্কোয়ারটাকে মডিফাই করতে পারি। সো কারেন্টলি এটার ডাইমেনশন তুমি দেখতে পাচ্ছ, ইটস লিটল উইয়ার্ড। সো আমি যেটা করব, আমি এটাকে কমপ্লিটলি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি নতুন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ডাইমেনশন ডি 6 inches 6 by 6, ডান। তারপর এটাকে আমি মাঝ বরাবর প্লেস করে দিব এই রেক্ট্যাঙ্গেলের উপর, আর এটার লেয়ারটাও আমি দিয়ে দিব ডোরে। দ্যাটস ইট। তারপর আমি ব্লক এটা ক্লোজ করব। ক্লোজ করার আগে আই উইল সেভ দ্য চেঞ্জেস টু দ্য ডোর। তুমি দেখতে পাচ্ছ আমার চেঞ্জ হয়ে গেছে। নাও আই এম গোনা মেক দিস কারেক্ট। সো বেসিক্যালি এই পয়েন্টটা তোমার এই কনস্ট্রাকশন লাইনের এন্ড পয়েন্টের থেকে উপরে ভার্টিক্যালি ওয়ালের সাথে মিশে যাবে। ওকে, আচ্ছা এটা হয়ে গিয়েছে। সেমভাবে আমি অন্য ডোরটা ইনসার্ট করব, সেম ম্যানার। অ্যাকচুয়ালি এটা একটু নিচে যাবে, ইজ কারেক্ট। এটাকে আমাকে মিরর করতে হবে, যেহেতু তুমি দেখছো ডোরের ডিরেকশনটা ঠিক নেই। সো মিরর করব এই পয়েন্ট বরাবর, অ্যাকচুয়ালি নট এই পয়েন্ট বরাবর না, আমি মিররটা করব এন্টার এই পয়েন্ট বরাবর। সোর্স অবজেক্ট ইয়েস। তাও দেখছি জিনিসটা ভালো করে মিলেনি। সো আমি গোইং টু মুভ দিস এন্ড পয়েন্টটা ডোরের এই কর্নারটা এই এন্ড পয়েন্টের সাথে মিশিয়ে দিব। ওকে, আচ্ছা। সো এখন আমার একটা জিনিস করতে হবে, আমাদের যেহেতু এটা ডোর, দিস পার্ট হ্যাজ টু বি ওপেন, এখানে কোনো ওয়াল থাকতে পারবে না। সো আমাকে এই পার্টিকুলার এই ছোটো পোর্শনটাকে ট্রিম করতে হবে। সো ট্রিম করার জন্য আমি আগে একটা লাইন ড্র করব, ইনার ওয়াল আর আউটার ওয়াল জয়েন করে। সেম উইল বি ডান ওভার হিয়ার, ডান। অ্যাকচুয়ালি ভুল হয়েছে মনে হচ্ছে, ভার্টিক্যালি হয়নি। I'll delete this, escape দিয়ে I'm gonna delete this। এখন আমি ভার্টিক্যালি আপওয়ার্ড একটা লাইন ড্র করব, দ্যাটস ইট। সো এখন আমি ট্রিম কমান্ড অ্যাক্টিভেট করব, টিআর লিখে এন্টার, ডাবল এন্টার অ্যাকচুয়ালি, অ্যান্ড দেন সিলেক্ট করে মাঝখানের পোর্শনটা ট্রিম করে ফেলবো। সো আওয়ার ডোর ইজ ডান।